কথায় বলে মায়ের কাছে সবচেয়ে নিরাপদে থাকে সন্তান, কিন্তু সেই মাই যখন নিজের সন্তানকে শেষ করে দেয়, শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে, যা রীতিমতো শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। এলাকাবাসীরা আতঙ্কিত, আর এবার নিজের ছেলেকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। 8 বছরের ছেলেকে শ্বাসরোধ করে জানে শেষ করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ সেই মহিলার। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত করা হয়েছে বলে জানিয়েছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। জানা গিয়েছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌলিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল ও তার স্ত্রী তনুজা মণ্ডল, তিনি সন্তানকে নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে খবর, দম্পতির 2 পুত্র সন্তান ছিল। মাস কয়েক আগে বয়সে চলে যায় ছোট ছেলে, মাত্র কয়েক মাস বয়সেই ছোট ছেলে চলে যায়। এবার জানে শেষ হয়ে গেল বড় ছেলে। এর আগে ছোট ছেলেকেও জানে শেষ করার অভিযোগ উঠেছিল মায়েরই বিরুদ্ধে, আর এবার বড় ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর থানায় আত্মসমর্পণ মহিলা। সূত্রের খবর, শনিবার সকালে ব্যবসার কাজে বেরিয়ে যান প্রসেনজিৎ। মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাড়িতে ছেলেকে নিয়ে একাই ছিল তনুজা। এদিকে শিশুটির ঠাকুমা সকাল 10টা নাগাদ এসে নাতির খোঁজ শুরু করেন, আর সেই সময় বাড়িতে ছিল না বাচ্চাটির মাও। প্রতিবেশীদের কাছে তিনি জিজ্ঞাসা করেন, খোঁজাখুঁজি শুরু করেন। তারপর খাটের মধ্যে কম্বল চাপা দেওয়া অবস্থায় নিথরভাবে পাওয়া যায় শিশুটিকে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই মহিলা। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন এই বিষয়ে শুনবো। ওনার ঠাকমা এসেছিল, ঠাকমা অন্য জায়গায় ঘর করতে, বাড়ি ছিল না। আর ওনার দাদু সব ওপর কালা উপরে থাকে। আর ঠাকমা বলছে আমার গোপাল কোথায় রে, ওর মা তাও কেন ছিল না, চলে গেছে তখন। আর টাউন থেকে গোপাল তো নেই, বাড়িতে গোপাল কোথায় জানি না। আমার বলে স্কুলে যাবে না, স্কুলে যাবে, স্কুলে খেলা হচ্ছে, স্কুলে তো যাবে। বলে গোপাল কোথায় দেখি, ওর জাটা এসে তখন বলে, জাটা বলছে গোপাল কোথায় দেখতো, খুঁজে দেখতো, ঘর খুলে দেখে, বলে গোপাল ঘরে তেন শুয়ে রয়েছে। বলো ও মা, গোপাল ঘরে শুয়ে রয়েছে। ওর মা এসে দেখে যে গোপাল যে ঘরে শুয়ে হাত পা ঠান্ডা হয়েছে। আমাদের ডাকে, তখন আমরা এসে দেখি গোপালের গলায় কম্বল মুড়ি দেওয়া ছিল, কম্বলটা খুলে দেখি ইয়ে করা রয়েছে। তা খুলে বার করতে না আসি দেখি এগুলো কালচিটা দাগ পড়েছে, এগুলো মোটা হয়ে কালো কালচিটা দাগ পড়েছে। কটা বাচ্চা ছিল না? ওনার 2টো বাচ্চা, একটা 1.5 বছরের বাচ্চা। আগের বছর ওর মাই এরকম সময়, কত বছর আগে? সেম 2 বছর আগে। না এসব কিচ্ছু জানি না। আর ফের এবারে এই বাচ্চারা তাও জানি না কি জন্য মেরেছি আমরা। আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনে নিই। আমরা যখন চিল্লামিল্লি হচ্ছে এসে দেখলাম যে বাচ্চাটাকে ওইভাবে বের করছে। আমি সঙ্গে সঙ্গে এসে জল টল নিয়ে এলাম, দেখলাম বাচ্চাটার গা ফা এমনি ঠান্ডা হয়ে গিয়েছে, গলা দাগ আর গলা হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, গা হাত পা সাদা অলরেডি হয়ে গিয়েছিল তখন। তারপরে ওর মার খুঁজে পাচ্ছিল না, সবাই খোঁজ করে মার মা তারপরে কিছুক্ষণ পরে এখান থেকে ওদের বাড়ির সবাই এলো, এসে নিয়ে ওদের ওই দিকে একটা বাড়ি আছে ওখানে নিয়ে গেল। আর কিছুক্ষণ পরে পুলিশের সাথে ওর মা এলো, এসে তারপরে বাচ্চাটাকে নিয়েও পুলিশ চলে গেল। কি ওর মা কি হ্যাঁ, গিয়ে থানায় গিয়ে স্যালেন্ডার করেছে। আচ্ছা, আমার ছেলেকে তারপর পুলিশ এসছে, পুলিশ ওকে নিয়ে বেশ প্রোটেকশন দিয়েই আনলো, ভালো করে কাউকে গায়ে হাত দিতে দিল না, আবার ভালো করে প্রোটেকশন দিয়েই নিয়ে চলে গেল। আমাদের উপর হ্যাঁ লাঠি চার্জ করছিল। আমরা সবাই ওই একটা রাগ, সবারই একটা রাগ, দুটো বাচ্চারা সবাই বলছে ওকে ছেড়ে দাও, একটু ওকে ছেড়ে দাও, ওই হিসাবে পুলিশ সঙ্গে সঙ্গে লাঠি চার্জ করেছে। এদিকে পরিবারের একটি অংশের বক্তব্য, অভিযুক্ত মহিলার মানসিক কিছু সমস্যা রয়েছে, যদিও সেই কথা মানতে রাজি নন স্থানীয়রা। এক অভিযুক্ত মহিলার যে পরিবারের সদস্য তাপস মণ্ডল, সে কি বলছেন শুনবো। আমি ঘর খুলেছি, ঘর খোলার পরে ওর দিকে শুয়ে আছে, আমার মা এসে ডাকছে, সাড়া করে না। আর আমি এসে দেখি দরজা বন্ধ, ওর ঘর দরজা বন্ধ। তারপর আমি এসে অচেতন মাসি ছিল, ছেলের পরে ওই ঘর খুলেছে, আমার মা ডেকেছে বলে, ও সাড়া করে না, নেই। তারপরে কি হলো কি জানতে পারলে? তুই তো গেলি, বলছিস মা গোপাল নেই। ও উনি তারপরে কি ঘটনা ঘটেছে সেটা আমি আর জানি না। তারপরে কি হয়েছে? ওই দরজা বন্ধ ছিল। তারপরে কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? হ্যাঁ,
ছিল কার ওই ভাইয়ের ছেলে ও গামছা দিয়ে অন্য দেওয়া ছিল ওই ভাইয়ের বউ কি কারণে দিয়েছে? জানি না, ওর একটু মাথার ছিঁড় আছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে পুলিশ এলাকায় পৌঁছলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত মহিলাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানায় উত্তেজিত জনতা। সেই সময় পুলিশ লাঠিচার্জ করে বলেও দাবি স্থানীয়দের একাংশের। আর গোটা ঘটনা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা আরো একবার শুনি। আর ওনার ঠাকমা এসেছিল, ওর ঠাকমা অন্য জায়গায় ঘর করতে, বাড়ি ছিল না। আর ওনার দাদু সব ওপর কালা উপরে থাকে। আর ঠাকমা বলছে আমার গোপাল কোথায় রে, ওর মা তাও কেন ছিল না, চলে গেছে তখন। আর আমাদের গোপাল তো নেই বাড়িতে, গোপাল কোথায় জানি না। আমার বলে স্কুলে যাবে না, স্কুলে যাবে, স্কুলে খেলা হচ্ছে, স্কুলে তো যাবে। বলে গোপাল কোথায় দেখি, ওর জ্যাটা এসে তখন বলে, জ্যাটা বলছে গোপাল কোথায় দেখতো, খুঁজে দেখতো, ঘর খুলে দেখে বলে গোপাল ঘরে তেনে শুয়ে রয়েছে। বলো ও মা গোপাল ঘরে শুয়ে রয়েছে। ওর মা এসে দেখে যে গোপাল যে ঘরে শুয়ে হাত পা ঠান্ডা হয়েছে। আমাদের ডাকে তখন আমরা এসে দেখি গোপালের গলায় কম্বল মুড়ি দেওয়া ছিল, কম্বলটা খুলে দেখি ইয়ে করা রয়েছে। তা খুলে বার করতে না আসি দেখি এইগুলো কালচিটে দাগ পড়েছে, এইগুলো মোটটা হয়ে কালো কালচিটে দাগ পড়ে গেছে। আমরা যখন চিল্লামিল্লি হচ্ছে এসে দেখলাম যে বাচ্চাটাকে ওইভাবে বের করছে। আমি সঙ্গে সঙ্গে এসে জল টল নিয়ে এলাম, দেখলাম বাচ্চাটার গা ফা এমনি ঠান্ডা হয়ে গিয়েছে, গলা দাগ আর গলা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, গা হাতটা সাদা অলরেডি হয়ে গিয়েছিল তখন। তারপরে ওর মার খুঁজে পাচ্ছিল না, সবাই খোঁজ করে মার মা তারপরে কিছুক্ষণ পরে এখান থেকে ওদের বাড়ির সবাই এলো, এসে নিয়ে ওদের ওই দিকে একটা বাড়ি আছে ওখানে নিয়ে গেল। আর কিছুক্ষণ পরে পুলিশের সাথে ওর মা এলো, এসে তারপরে বাচ্চাটাকে নিয়েও পুলিশ চলে গেল। ওর মা কি হ্যাঁ, থানায় গিয়ে স্যালেন্ডার করেছে। আচ্ছা, আমার ছেলেকে তারপর পুলিশ এসছে, পুলিশ ওকে নিয়ে বেশ প্রোটেকশন দিয়েই আনলো, ভালো করে কাউকে গায়ে হাত দিতে দিল না, আবার ভালো করে প্রোটেকশন দিয়েই নিয়ে চলে গেল। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।